যুগে যুগে যারা নবী রাসূলকে মানবে না, নবী রাসূলের সম্মান করবে না, নবী রাসূলের সাথে বেয়াদবি করবে, তারা ইবলিসের অনুসারী হবে, কাফের হিসেবে সাব্যস্ত হবে। এটা কোনো মোল্লার মুফতির, কোনো মোল্লার ফতোয়া নয়, মুফতির ফতোয়া নয়, স্বয়ং রব্বুল আলামিনের কোরআন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা কারো বানানো কাহিনী নয়। তাহলে বলছিলাম আল্লাহর হুকুম সবাইকে মানতে হবে। যদি আমরা আল্লাহকে চাই তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। ওই যে আল্লাহকে পাওয়ার জন্য নবী, আল্লাহকে পাওয়ার জন্য রাসূল, আল্লাহ সরাসরি নিজেকে প্রকাশ করেন নাই, নবী রাসূলের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। আল্লাহর কোরআন নবী রাসূলের মাধ্যমে আসছে, আল্লাহর বাণী নবী রাসূলের মাধ্যমে আসছে, আল্লাহর পরিচয় নবী রাসূলের মাধ্যমে আসছে। পৃথিবীর এমন কোনো বান্দা নাই, এমন কোনো মানুষ নাই যে সরাসরি বলতে পারবে আল্লাহ আমার কাছে এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা তয়্যিবার দাওয়াত আল্লাহ সরাসরি এসে কোনো বান্দাকে দেন নাই। একটু নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ তো সরাসরি দিতে পারতেন, তাহলে কেন দেন নাই? আল্লাহ একটা মাধ্যম করে রেখেছেন, সংযোগ করে রেখেছেন, সম্পর্ক করে রেখেছেন, বন্ধন করে রেখেছেন, সংযোগ করে রেখেছেন, কেন্দ্র করে রেখেছেন, সেন্টার করে রেখেছেন, যেখানে গেলে আল্লাহ পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহর হওয়া যায়, যেখানে গেলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে নিজের প্রকাশ করলেন, কলেমার দাওয়াত দিলেন, কোরআনের বাণী পৌঁছালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সাহাবীর উপরে কোরআন নাজিল করে নাই, আল্লাহর হাবিবের উপর কোরআন নাজিল করেছেন। আল্লাহর নবী বলেছেন কোরআন, তাই আমরা বলছি কোরআন। আল্লাহর নবী বলেছেন হাদিস, তাই আমরা বলছি হাদিস। আল্লাহর নবী বলে ইসলাম, তাই আমরা বলি ইসলাম। আল্লাহ আমাদেরকে বলেন নাই, আল্লাহর নবী যাই বলেছেন তাই আমরা করি, তাই আমরা মানি, তাই আমরা বিশ্বাস করি। নামাজ আল্লাহ আমাদেরকে এসে পড়ান নাই, আল্লাহ দেখিয়ে দেন নাই কিভাবে সিজদা করব, কিভাবে রুকু করব, তাসবিহ তাহলিল করব, কোন আমল কিভাবে করব, হজ যাকাত কিভাবে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে শিক্ষা দেন নাই, আল্লাহর নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমার নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো, আমাকে তোমরা অনুসরণ করো, আমার দিকে তোমরা আসো, আমার কথা তোমরা মানো, আমার হয়ে যাও। আমি নবীর হয়ে গেলে আল্লাহর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর নবীর হয়ে যায় সে আল্লাহর হয়ে যায়। কোরআন সূরা আন-নিসা 80 নম্বর আয়াত দ্বারা সেটা প্রমাণিত। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোনো আমল আমাদেরকে শিখিয়ে দেন নাই, আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কোনো বস্তু নয়, কোনো মানুষ নয়, আল্লাহ দেখিয়ে দিতে হবে না, না না। আল্লাহর পরিচয় স্বয়ং রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, কোরআন আমাদেরকে রাসূলের মাধ্যমে দিয়েছেন। তাই রাসূল ছাড়া ইসলাম নাই, রাসূল ছাড়া কোরআন নাই, নবী ছাড়া দ্বীন নাই, নবী ছাড়া আমল নাই, নবী ছাড়া নামাজ নাই, আল্লাহর নবী ছাড়া কোরআন নাই, আল্লাহর নবী ছাড়াই নাই 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 নাই, স্বয়ং আল্লাহ নাই। কেউ যদি মনে করে রাসূল ছাড়া আমি আল্লাহকে পাবো, না না না, সে আল্লাহকে পাবে না, সে শয়তানের ইবলিসের অনুসারী হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমার সাথে সংক্ষিপ্ত সময় বলছি, তাই একটু তাড়াহুড়া হচ্ছে, একটু বুঝার চেষ্টা করুন, মনোযোগ দিয়ে বুঝলে, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আজকে যাকে নিয়ে এত সুন্দর আয়োজন, 109 বছরের বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, যে আলেমের দিকে দেখলেই ইবাদত হয়ে যায়, এমন বুজুর্গ আলেমের দিকে দেখলে গুনাহ ঝরে যায়। কেননা 70 বছর 90 বছরের ঊর্ধ্বে যদি কারো বয়স যায়, আল্লাহ তাকে দেখে শরম লজ্জা করেন, আল্লাহ তার দোয়া কবুল করেন, আল্লাহ তার ফরিয়াদ কবুল করেন। আজকে আমাদের মাহফিলে 109 বছরের একজন আলেম তশরিফ আনতেছেন, আওলাদ রাসূলের তশরিফ আনছেন, আল্লাহর ওলির একজন বংশধর তশরিফ এনেছেন, আল্লাহর ওলি একজন তশরিফ এনেছেন। এই আল্লাহর ওলির আওলাদ রাসূল 109 বছরের বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীনের চেহারা দেখলে আমাদের গুনাহ ঝরে যাবে, রহমত নাজিল হবে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস আসেনি? কার কার বিশ্বাস আছে? মাশাআল্লাহ, সবাইকে কবুল করুন। আমিন বলেন না, আর জোরে বলেন না আমিন। আপনারা কি জানেন 2020 সালে সরাসরি প্রধানমন্ত্রীর হাতে, কার হাতে? 2020 সালে সরাসরি প্রধানমন্ত্রীর হাতে ইসলামের গবেষণায় সর্বপ্রথম বাংলার ইতিহাসে যিনি 21 পদক পেয়েছেন। এর আগে 21 পদক বিভিন্ন সাইটে দেওয়া হয়, বিভিন্ন পর্যায়ে দেওয়া হয়, ইসলামের গবেষণায় কাউকে দেওয়া হয় নাই, একমাত্র